প্রথমে ফাইনাল তুমি রুমটা দেখাও আমাদের, যে রুমে আমি তুমি শুয়ে থাকবো সারা দিন রাত। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি ভাই দাদা ভাই তোমরা বাড়িটা কতদূর করেছো, প্লিজ দেখাও। তো চলো তোমাদের দেখাই। অনেকেই আমাদের কমেন্ট করে কি দাদা বাড়ি কত দূর হলো, বাড়ি কত দূর হলো, বাড়ি কত দূর হলো। তা আজকে তোমাদের একটু দেখিয়ে দিই যে বাড়ি সত্যি সত্যি কত দূর হলো। ভিতরে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এই যে ফাঁকাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফাঁকাটা এখানে কিন্তু আমার ইচ্ছা আছে এখানে গ্রিল দিয়ে, মানে আর কি ওই যে কি বলে ব্যালকনি যে লুকটা হয়, কাজ দিয়ে, টোটালি কাজ দিয়ে এই জায়গাটা কাজ হবে। করার পরে যাক ঠিক আছে, সেটা আমি আপাতত যা যা হয়েছে তোমাদের মাঝে একটু শেয়ার করি। আমার স্বপ্নের বাড়ি এই যে। হ্যাঁ পূজা, প্রথমে ফাইনাল তুমি রুমটা দেখাও আমাদের, যে রুমে আমি তুমি শুয়ে থাকবো সারা দিন রাত। এটা ফানি করলাম তোমার সাথে। দেখো আমি কিন্তু এই জানলার ইটা ঠিক আছে, হাইটটা এই যে আমাদের জানলাটা, বেডরুমের জানলাটা দেখো একটু, জানলার হাইটটা রেখেছি 5.5 বাই 3.5 ফুট, ঠিক আছে, যার লুকটা অসম লাগে। এখানেও কাজ পড়বে টোটালি আমার যত জানলা, দুটো জানলা একটা রুমের, সব কাজ হলে তবে বুঝতে পারবে, সবকিছু দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমার 11 বাই 13 রুমটা, ঠিক আছে। রুম থেকে বেরোলাম, পূজা বলো এবার, আমি কিছু বলছি না, পূজাই সব বলুক। তারপর এই পাশে এটা আমাদের রুম, আর এটা ছোট্ট করে একদম রুম বানানো হয়েছে। তো ওটা আগে লিখেছিলাম এই রুমটা একটু ছোট হয়ে গেছে, আমাদের বানানোর কোনো ইচ্ছা ছিল না, পরে ভাবলাম যে মানে একটা রুম হয়ে যাবে, পরে কবে দোতলা করব না করব তার জন্য এক্সট্রা এটা বানানো। বাড়িতে আত্মীয় আসলে আমরা থাকতে পারবো তার জন্য। আর ঠিক রুম থেকে বেরিয়ে এই আমাদের কিচেনটা বন্ধুরা। এখানে অনেকে আমাদের প্রশ্ন করছে কি দাদা ডাইরেক্ট কেন প্লাস্টার করেছো, কেন পাথর দিতে পারতে, কিন্তু আমরা দিয়েছি যে পরে করব, আপাতত যে আমরা থাকবো যখন আপাতত হবে সেইভাবে, যে কবে পাথর লাগবে না লাগবে সেইভাবে একটা করে রাখি, আর এটা মজবুত হয় ভালো, ঠিক আছে। এরপরে যদি আমি উঠে 3-4 লাফ মারি তাও মনে হয় না যে ভেঙে যাবে, ওটা এই জন্য করা। যাক 2 টাকা বেশি গেছে, আমার কোনো সমস্যা না। হ্যাঁ হল রুমটা আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরোটা হল রুম পাবো এখানে আমরা, ঠিক আছে। আর এই যে এইখানে আর কি গ্রিল দিয়ে মানে কাচের একটা ডিজাইন করে এখানে আর কি লুকটা, এই যে দরজাটা, আচ্ছা। আর বাকি এই সাইজটির লুকটা, আচ্ছা এটা মেন গেট, এটা আরেকটা গেট। আর এই সিঁড়িটা কিন্তু ওই সময়টা হয়েছিল না। এবার দেখো বন্ধুরা আমার সিঁড়িটা কেমন ভাবে উঠবে, পূজা একটু দেখিয়ে দাও। হ্যাঁ এই পাশে আবার এরকম হবে, সিঁড়িটা পুরো ফাঁকা রাখবো, পরে দেখতে পাবে। আর এটাই হচ্ছে বাথরুম বলো, ওয়াশরুম বলো, জবি বলো, এটাই। আর এই যে এখানে গাড়ি রাখার জায়গা আমার, এটা হচ্ছে বাথরুম। আর এখানে একটা বেসিং, এখানে ছোট্ট একটা বেসিং সিস্টেম, এখানে কিচেন। পরবর্তীতে যখন হবে সেটা তোমাদেরকে দেখাবো, এখন বলে কোনো লাভ নেই। আর আমরা পুরোপুরি কমপ্লিট কবে করে করতে পারবো জানি না, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা ঘর মানে ছাদটা দিয়ে দেবো। দেওয়ার পরে যেহেতু আমাদের আবার আটপাড়ার বাড়িতে যেতে হবে, এর জন্য আমাদের একটু টুকটুক করে কাজটা করবো আমরা। কিন্তু আমরা এখন ভাড়ার বাড়িতে আছি, সমস্ত জিনিস এনে এখানে রেখে যাবো। হ্যাঁ এখানে রেখে যাবো, আর আপাতত ওখানে থাকবো। কমপ্লিট করবো। আর একটু বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠে তোমাদের একটু উপর থেকে লুকটা দেখিয়ে দিই। এই যে সিঁড়ি আমাদের উঠছে এইভাবে, তারপরে আবার এইভাবে, ঠিক আছে। আবার এখান থেকে যে ব্যাক করে আবার এখান থেকে আরিনা সরো বাবা, সরো সরো সরো, আবার এখান থেকে এইভাবে উঠবে, মানে সিঁড়িটা এইভাবে ছাদে উঠে গেল, ঠিক আছে বন্ধুরা। তা বন্ধুরা এই হচ্ছে আমার ঘরের পুরো লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে দাদা ঘর কত দূর হলো, ঘর কত দূর হলো। এটা হচ্ছে কিচেন, ঠিক আছে, তার পাশে ওটা হচ্ছে রুম, এটা আমাদের সব থেকে বড় আমাদের বেডরুম এটা, ঠিক আছে। আর হচ্ছে এটা হল রুম, দেখতে পেলে সবকিছু। আর আমি যার পরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পায়খানা বাথরুম, এই পাশে আমার গাড়ি রাখার জায়গা, এই যে ছোট্ট করে জায়গা হয়ে গেছে, এটা আমাদের হল রুম। তা এই ছোট্ট ঘরের মধ্যে আর কি সবকিছুই আছে, প্রায় 600 স্কোয়ার ফুটের মতো। কেমন কি বৃত্তান্ত সবকিছু কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও তোমাদের কার কার ভালো লাগলো। যেহেতু আমাদের একটা বাড়ি আছে, এর জন্য আমরা এটা ছোটখাটোর মধ্যে বাজারের পাশে থাকার জন্য ছোটখাটোর মধ্যে করেছি, কিন্তু আমার ঘরের মধ্যেই সব, ঘরের মধ্যে সব আছে, ছোট্ট ঘর। হ্যাঁ আরো আমাদের রুম বানানোর ইচ্ছা আছে, সেটা উপরে করব যখন মা বাবাকে আনবো, সেটাও তোমরা দেখতে পারবে। যতটুকু আমরা তোমাদের সাথে আছি ততদিন অবশ্যই তোমরা দেখতে পারবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা পূজা নামো নিচে আস্তে আস্তে আরামসে। আর তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে অনেকেই বলো, এই জন্য দেখিয়ে দিলাম তোমাদের। তো আজকের মতো বাই বন্ধুরা। ওটা বসার জায়গা। তো আজকের মতো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, আর তোমাদের আশীর্বাদ কাম্য করি। ভিডিওটাকে প্লিজ শেয়ার করবে এবং আমাদের পাশে অবশ্যই থাকবে। আর কি করি না করি বাড়ির পিছনে, কিভাবে বানাচ্ছি, কোনটা খারাপ হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের আমাদের কিছু মনে হয় না, মানে তোমরা যেটা বলো সেটা আমাদের কাছে ভালোই লাগে। যদি ভুলবশত কিছু
করেও ফেলি, তাহলে হ্যাঁ এখন কি করলে ভালো হবে দাদা, কেমন ডিজাইন করলে, কেমন পাথর দিলে, কেমন কিভাবে করলে ভালো লাগবে, সেইটুকুনি তোমরা একটু বলো, তাহলে আমরা চেষ্টা করবো আর সেইভাবে বানানো হবে। তাহলে আজকের মতো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে পূজার আমি চলে আসবো। লাভ ইউ গাইস।